অতি উত্তম অতি উত্তম। তারপর বল পড়ি, তোর সংসারের কি খবর? তুই ভালো টালো আছিস তো, নাকি কোনো সমস্যা টমস্যা আছে? এই কোনো রকমে চলে যাচ্ছি মামা। তুমি যে হঠাৎ এইভাবে গৃহত্যাগী হয়ে বাড়ি থেকে চলে যাবে, এটা তো আমি ভাবতেও পারিনি। আর বলিস না, সে এক বিশাল ঘটনা। তা তুমি এখন ভালো আছো তো মামা? হ্যাঁ, দেখে বুঝতে পারছো না মারা ভালোই আছে। নে রে, এই দাঁত কেন মালটা আবার কে? ওটা হলো আমার স্বামী মামা, আর এই যে এ হলো আমার ছেলে ফাটা। বাবা, তোর ছেলের কপালে যা দেখছি, এ তো বাপের থেকেও এক কাঠি উপরে যাবে রে। তবে তুই একদমই চিন্তা করিস না, ও তো এখনো বড় হয়নি, সৎসঙ্গে পড়লে অবশ্যই ভালো হবে। তবে তোর স্বামীটা এই চিদির ভাই পুরো উচ্ছন্নে গেছে, এলে ওরা ঠিক হবে না। এর পিছনে আমি যতই জাদুটনা করি আর যতই তন্ত্র সাধনা করি, এ চোদ না সোজা হবে না। কি হয়েছে? লেওড়া আমার বাড়িতে বসে আমাকে অপমান। এই ছোকরা, আমার সামনে বসে একদম গলা বাজাবি না, ঠিক আছে? চল বেরিয়ে যা আমার সামনে থেকে। তুমি কি করছো নাকি? যাও এখান থেকে যাও। ও লেওড়া, আমার বাড়িতে আমারই জায়গা নেই, তাই তো? দাঁড়া, তোর এই বালছাড়া মামা যাক, তারপর তো গাল ভাঙছি। ও তুমি ওর কথা বাদ দাও মামা, ও ওইরকমই। তা শোনো, তোমার বাবার মতন কিন্তু একদমই কুলাঙ্গার হবে না, ঠিক আছে? সবসময় শুধু ভালো মানুষদের সাথেই মিশবা, আর শুধু সত্যি কথাই বলবা, ঠিক আছে? আর একটা কথা সবসময় মনে রাখবা, যে সবসময় সত্যি কথা বলে মানুষ তাকেই সব থেকে বেশি ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, আমি শুধু সত্যি কথাই বলবো। এই ধন কপালে কি শুরু হলো রে? বাড়া একটু শান্তিতে যে রিলস দেখবো, আর সেই থেকে ননি গুদি বালটা চলে যাচ্ছে। আরে পল্টু, এটা হচ্ছে নতুন ভাইরাল গান রে। এই গানটা যেই ভাইরাল হয়েছে, আর যত সব ছিনাচুদাগুলো এই গানটা রিলস বানানো শুরু করে দিয়েছে। হ্যাঁ তাই তো দেখছি, সারাদিন পর যে একটু ফোন ঘাটবো তার উপায় নেই। এ কি রে চুদির ভাই, তুই কখন আসলি? আর বলো না পল্টুদা, আজকে আমার মন ভালো নেই। কেন রে, মন ভালো নেই কেন? বউ লাগাতে দেয়নি নাকি? দেখ খোঁচা, বেশি আলবাল বলে না, সেটা ভেঙে গাড়ি কচু ঘষে দেবে বলে দিলাম। লেওড়া, এদিকে আমি মরছি আমার জ্বালায়, আর এই চোদনা মজা বাড়াচ্ছে। বুঝলে পল্টুদা, এবার আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি আমার বিয়ের দিন ফুটু আমায় ওরকম কেন বলেছিল। দেখতে দেখতে বড় ল্যাংচারও বিয়ে হয়ে গেল, এবার ল্যাংচাও বুঝবে চোদন কাকে বলে। লেওড়া, বিয়ে করার পর থেকে আমার জীবনটা পুরো তামা তামা হয়ে গেছে। জামাই কিছু না কিছু দাগ দেখেছে, আর বলছে ওটা নাকি মেয়েছে লিপস্টিকের দাগ। এটা কি মানা যায়? হাই রে ল্যাংচা, বিয়ের পর থেকে দেখতে তোর জীবনটা পুরো ধনে পাতা হয়ে গেছে রে। আরে ধুর বুদা, বাল করছে আমার। চোদনা যে বাড়িতে আমার কোনো সম্মান নেই, সেই বাড়ি দিয়ে যাবো না। নে, এই আসলো আরেকজন কীর্তন শোনানোর জন্য। তোর আবার আজকে কি হলো? আর একটা কথা সবসময় মনে রাখবা, যে সবসময় সত্যি কথা বলে মানুষ তাকেই সব থেকে বেশি ভালোবাসে। এ কি রে ফাটা, তুই এখানে? আমি তোকে সারা পাড়া খুঁজে বেড়াচ্ছি, আর তুই বিড়ি গাড়ি দাঁড়িয়ে কি বাল করছিস? চল, পাশের পাড়ায় না শুনলাম একটা কচি মাল এসেছে, চল দেখে আসি। আর ধুর বাড়া, শুধু কথা কথা কচি মাল। উদার মাল দেখতে একটু শান্তিতে দাঁড়িয়ে আছি, তারও উপায় নেই। তুই যা বাড়া যা, আমি যাবো না, আমার অনেক কাজ আছে। বিড়ির থেকে ঝাঁপ দেবে? নে বাড়া, ফাটার আবার কি হলো? ব্যাপারটা তো ঠিক ভালো লাগছে না। ও গাল মারে গিয়ে যাই, আমি কি ঘুরে আসি। না বালা, আমি বুঝে গেছি, লোকের তোকে ভালো হতে গেলে সবসময় সত্যি কথাই বলতে হবে। আর আমি যদি সবসময় সত্যি কথা বলি, লোকে আমাকে খুব ভালো বাঁধবে। ও যা হবে লাউড়া দেখা যাবে, আমি এখন থেকে শুধু সত্যি কথাই বলবো। আরে ধুর বাড়া, এই লোকের কয়দিন চলবে বলো তো? গাল বাড়ানি যতদিন। এম বাড়া, কে কথা বলছে রে? গলার আওয়াজটা কেমন চিনে চিনে লাগছে। আমার জীবনের একটা শান্তি নেই। আরে বাবা, তুমি একটু শান্ত হও। লেওরা, ভেবেছিলাম বিয়ে করার পর একটু শান্তিতে বাঁচবো, আর শালা মাগিটা আমার কান মাথা সব জ্বালিয়ে খাচ্ছে। আরে তুমি এত চিন্তা করছো কেন গো? আমি তো আছি তোমার জন্য। আমি এখন ভাবি বুঝলা, ওই লচ্ছাল মাগিটাকে বিয়ে না করে যদি তোমাকে করতাম, তাহলে বেঁচে দিতাম। এখন তো লেওরা আমার বাড়িতে ফিরতে ভয় লাগে, না জানি আবার কি না কি নিয়ে ঝামেলা শুরু করে দেয়। শোনো শোনা, তুমি একদম চিন্তা করবে না বুঝলা, ওই চুদ্দিটাকে আমি কয়েকদিনের মধ্যে বাড়ি থেকে তাড়াবো, তারপর তোমাকে এই বাড়িতে নিয়ে তুলবো। ও মালা, এটা দেখতে ল্যাংটা কাকা এখানে ফস্তি নষ্টি করছে। আমি তো ভাবতাম ল্যাংটা কাকা একটা ভালো ছেলে, এখন তো দেখছি এই চুদনাও একটা চুদি ভাই। না বাবা, আমি আর এখন থেকে কোনো কিছু লুকাবো না। এই কাকিকে গিয়ে আমি এখন সব সত্যি কথা বলে দেবো, আর সব সত্যি কথা বলার জন্য কাকি আমাকে খুব ভালো বলবে। কাকি, ও কাকি, কাকি গো, এই কে রে? এ কি রে ফাটা তুই? বলছিলাম যে কাকি কেমন আছো? এই তো ভালো আছি, আয় আয় ঘরে আয়। এই না না কাকি, আমি ঘরে যাবো না, আসলে তোমাকে না একটা সত্যি কথা বলতে এসেছিলাম। ওমা, কি কথা বল? ওই যে বটতলার কাছে যে ব্রিজটা আছে না, একটু আগে আমি ব্রিজটার ওখান থেকে বাড়ির দিকে আসছিলাম বুঝলে তো, তারপর
ওই জন্যই ভাবি জামাই লিপস্টিকের দাগ এলো কোথা থেকে। আচ্ছা ফাটা তুই এখন যা, তোর কাকা আসুক তারপরে তোর কাকার গায়ে ভাঙছি। আর হ্যাঁ কোনো একটা দিন তোকে মাংস ভাত করে খাওয়াবো, ঠিক আছে? না না এই ছবি আবার কি দরকার? আচ্ছা ঠিক আছে কাকি, আমি এখন যাই। হ্যাঁ ওই চুদির ভাইয়ের এত বড় সাহস! হ্যাঁ গো বটদা, ওই চুদির ভাইটা আমার বউর কাছে কি কান ভাঙিয়েছে। সালা বারাজদা ছেলে এইভাবে যে আমার পুনা মেরে দেবে তবে ভাবতেও পারিনি। কাল রাতে বাড়ি ফেরার পরেই দেখো বউ আমাকে পুরো কেলিয়ে খেতে করে দিয়েছে। কিন্তু লেওরা তুই কোথায় কি করে বেড়াচ্ছিলি সেটা ফাটা দেখলো কি করে? ওটা তো আমি বুঝতে পারছি না গো, কি করে এই চুদির ভাইটা দেখলো। আর জানো বটদা, আমার বউ আজকে সকালে আমাকে ডিভোর্সও দিয়ে দিয়েছে। ওই এক চুদির ভাইয়ের জন্য আমার পুরো সংসারটা ভেঙে গেল। আমি ওই সাথে ছেলেকে ছাড়বো না বটদা। ওই বাবা চুদি যতক্ষণ না আমি নিজের হাতে সাথে ভাঙছি ততক্ষণ কিন্তু আমি শান্তি নেই বটদা। বাড়া তুই একা না, ওই ফাটা ছাটা আমিও ভাঙবো। বোধহয় এতদিন বাচ্চা বলে কিছু বলিনি, আজকে তো সংসারটা ভেঙে দিয়েছে। ওর সেটা তো আমি কুবাবই। হ্যাঁ বটদা, ও আমার হাতে ক্র্যাক ধরেছে তো, আমি যদি ওর সাথে 3টে সেলাই না ফেলি আমার নাম লাগছে না। 3টে সেলাই হবে না, এবারও লেওড়াটাই গোড়ার থেকে ছেটে ফেলতে হবে। আজকে বড় সব কটার গাল মেরে দেবো। তুই ডাক, বাকিটা আমি দেখছি। কি হলো, ল্যাংচা কোথায় গেল? নাও নাও বটদা, ডাকো ডাকো। ফাটা, এ ফাটা, এই বাড়ি না ফাটা। এ কি চাই? নে লেওড়া, এই মালটা আমার কে? কি হলো, কি চাই বললে না তো বাচ্চা? আমরা ফাটাকে চাই, ভালো চালতে ওকে ঘর থেকে বের করে দিন। হ্যাঁ, ওই ঢ্যামলাটা আমার বন্ধুর গোপন রহস্য ফাঁস করে দিয়ে ওদের ডিভোর্স করে দিয়েছে। ভালোই ভালোই ফাটাকে বের করে দিন, না হলে কিন্তু এর ফল খারাপ হবে। আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু ফাটাকে দিয়ে তোমরা কি করতে চাও? লেওড়া ফাটাকে আমরা ঠাপাতে চাই, আপনি কি বের করে দেবেন? না না না, তা তো হবে না। ফাটা হচ্ছে আমার শীর্ষ, আমি তো ওকে শিখিয়েছি কি করে সত্যের পথে চলতে হয়। তাই আমি থাকাকালীন তো তোমরা ওকে কিছু করতে পারবে না। কি আমরা কিছু করতে পারবো না তাই তো? হ্যাঁ ঠিকই শুনেছো, পারবে না। কি রে, কি বুঝলি? শীর্ষকে পরে ঠাপাই, আগে গুরুর গাল ভাঙি, কি বলিস? মারে মারে। কি করে